এনসিপি তো বেসিক্যালি এখন ওয়ান কাইন্ড অফ পলিটিক্যাল পরগাছা। প্যারাসাইট শব্দটা বললে আবার কেমন লাগে? রাজনৈতিকভাবে তারা পরগাছা। তারা জামাতের উপর ভর করে ইলেকশন করে এবং আছে, ফলে জামাতের সমস্ত দায় তাদের উপর বর্তায়। তো জামাত ভালো করলে তাদের ভালো, জামাত খারাপ করলে তাদের খারাপ। তারা একটু কেন বলে না যে জামায়াত, এই যে যশোরের কেশবপুরে যে সমকালের হেডলাইন যে জামাত নেতারা ভুয়া তালিকা করে প্রকৃত ইমাম খাদেমদের বাদ দিয়ে নিজেদের নেতাদের তালিকা করে নিয়েছে। জামায়াতের নেতার চিটাগাঙে জামায়াতের নেতার গুদামে 13 বস্তা কৃষকের বীজ পাওয়া যায়, যেটা বিলি করে নাই। জামায়াত ধর্মের টিকিট বিক্রি করে, তাই আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়। সেই জামায়াতের নতুন করে ইদানিং যেইভাবে নারীকে অপদস্থ করা, ধর্ষণ করা, তারপরে প্রলোভন দেখানো এবং নাবালিকাকে চাকরির প্রলোভন দেখিয়ে এমপিরা পর্যন্ত এক্সপ্লয়েট করে কিভাবে পাওয়ার, এবং কি তারা অবৈধভাবে নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তাকে প্রেগনেন্ট করে গর্ভপাতে বাধ্য করার যেসব নিউজ আসছে, এবং তারা এতিমদের জন্য মাদ্রাসার সাইকেল যাচ্ছে, জামাতের নেতা তার নাতির জন্য ওই সাইকেল নিয়ে যাচ্ছে। একজন এমপি তার নিজের মেয়ের নাম 2 বার লিখে 20,000 টাকার লোভ সামলাতে পারে না, সরকারি গরিবের অনুদান এমপির মেয়ের নামে নিয়ে নিচ্ছে। এইরকম যে অসংখ্য ঘটনাগুলো যে ঘটছে, সেগুলো যদি দেখতাম যে এনসিপির নেতারা একটু সমালোচনা করে তাদেরও উপকার করছে, এখন তারা জামাতের উপকারী না সেজে বেশি বেশি যখন বিএনপি বা এই সরকারের উপকারী সাজছে, তখন এই উপকারীর আড়ালে তারা কি বয়ান তৈরি করছে বা কি ন্যারেটিভ তৈরি করছে, সেই প্রশ্নটা তো সামনে আনা দরকার।